আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা আচারের জলপাইয়ের আচারের টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে আসছি। কেউ যদি আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন, বিশেষ অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে লাইক ফলো করে দিবেন। তো আমি এখানে কিছুটা 5 ফোড়ন 2 চামচ নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, আর তেজপাতা 2টা, শুকনো মরিচ 5টা নিয়ে নিয়েছি। তো আমি দুঃখিত যে আমি জলপাইটা ফার্স্টে দেখাতে পারলাম না। আমি 1 কেজি জলপাইয়ের আচার এখানে বানাবো। তো ফার্স্টে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে 1 চামচই 5 ফোড়ন ছিল, আর একটা রসুনকে আমি এভাবে কোয়া কোয়া করে কেটে নিয়েছি, কেটে না পুঁতে দিয়ে থেতলিয়ে নিয়েছি। আর আমি 4-5টা শুকনো মরিচ, তেজপাতা, এটা আমি হালকা ভেজে নেব। আর আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আমার তেলটা কিন্তু ফুলে উঠেছে। তারপর অরিজিনাল তেল কিভাবে চিনবেন? অরিজিনাল তেলগুলো কিন্তু চুলাতে দিলে বোঝা যায়, সেটা কিন্তু অনেক ফুলে ওঠে। তো আমি এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ রসুন বাটা দিব, দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। তো এই জন্য ফুলে ওঠার কারণে দেখা যায় দেখতে কষ্ট হয়, এই জন্য আপনার বারবার উঠিয়ে চেক করে দেখবেন। এখানে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখন এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। তো আমি গুঁড়া মশলাটার সাথে ভালো করে কষাবো। কষানোর জন্য আর কিছু অন্য কোনো মশলার প্রয়োজন নেই, আমি আরও কিছু মশলা দিব লাস্টে। তেরা যদি ফেনা ফেনা হয়ে যাচ্ছে বেশি, এই জন্য আমি কিছুটা সিরকা দিয়ে দেবো। সিরকাটা দিলে ফেনা ওঠাটা কমে যাবে। আর এটা আমার বাসায় ভাঙানো সরষা, এই জন্য ফুলে উঠেছে, একদম অরিজিনাল। অরিজিনাল কারণ অরিজিনাল তেলগুলো সবসময় দেখবেন ফুলে উঠে, কিন্তু সুন্দর একটা ঝাঁঝও আসে। তো এটা আমি ভালো করে কষিয়ে নিব কিছুটা সময় নিয়ে, যেন আদা রসুনের স্মেলটা চলে যায়। এখন আমি জলপাইটা দিয়ে দিব। জলপাইটা আমি কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তো জলপাইটা আমার দেশ থেকে আনা ছিল, এই জন্য একটু জলপাইগুলো ছোট ছোট, এখানে মিনিমাম 1 কেজি হবে। তো এখন এটা আমি ভালো করে লেড়ে সরষা দিয়ে দেবো। আমি সরষাটা আজকে বেটে দিইনি, এটা কাসন্দ সরষা, যেটা কিনতে পাওয়া যায় রাঁধুনি। তো এখন আমি সেই সরষাটা 2 চা চামচের মতন দিয়ে দিছি। তো এখন এটা দিয়ে ভালো করে কিছুটা সময় লেড়ে নিব। তো এইভাবে আস্তে আস্তে লেড়তে লেড়তে এমনি কিন্তু জলপাই সফট সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তা আমি আর কিছুটা মশলার সাথে কষিয়ে তারপর আমি চিনিটা অ্যাড করে দেব। এখানে 1 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ আপনি যার যার মিষ্টি অনুযায়ী দিবেন, আরও লাগলে দিবেন। এখানে আমি আরও কিছুটা 1/2 কাপ দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে লাড়তে লাড়তে আস্তে আস্তে চিনি থেকে পানিটা বের হয়ে যাবে। তা আমি একটু সময় নিয়ে লাড়বেন। আর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো এটা এখন আস্তে আস্তে লাড়তে লাড়তে সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাবে। আর আচারটা সবসময় কন্টিনিউ লাড়ার উপরে রাখবেন, লাড়লে দেখা যায় আচার তলা নিতে লাগে না। আর এখানে আমি আরও কিছুটা সিরকা দিয়ে দিচ্ছি। সিরকাটা দিলে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, আপনি অনেক সময় রাখতে পারবেন। আর এখানে আমি কিছু গুঁড়া মশলা, এখানে হচ্ছে মরি, রাঁধুনি, ধনিয়া, আর এটা চিনি ফ্লেক্সটা আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাগুলো এখন আমি অ্যাড করে দিব। এটা আমি আস্তে আস্তে দিব, একসাথে দেওয়ার চেষ্টা করবেন না। একসাথে দিলে মশলাতে ভালো করে কিন্তু মিক্সড হয় না, এই জন্য আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ধরনের আচারগুলো কিন্তু আপনি 6 মাস 1 বছর রেখে খেতে পারবেন। আর রোদে দিলে আরও সুবিধা হয়। আর আচারটা আমার বাসায় যেহেতু টক খান না, আপনি যার যার মিষ্টি অনুযায়ী দিবেন। আমি একটু চিনিটা বেশি দেওয়ার কারণে আচারের কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি এখন আচারটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি এখন এভাবে চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর কালার আসছে, আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আচারটা আমি একটা বয়মে ঢেলে এভাবে রোদে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে আরও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর অবশ্যই একটা বিশেষ অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।